আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এই সংগঠনটি সম্পর্কে আপনারা কম বেশি অবগত আছেন। বাংলাদেশের স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীরা একটি প্রাইভেট ডিফেন্স লাইন হিসেবে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে একত্রিত কাজ করে এই বিএনসিসিতে। বিএনসিসি বাংলাদেশের প্রাইভেট ডিফেন্সের ফার্স্ট লাইন, অর্থাৎ বাংলাদেশ যদি কখনো কোনো বেসামরিক জায়গা থেকে সাপোর্ট দরকার হয়, তখন সবার আগে যে সংগঠনটি গিয়ে ওখানে দাঁড়ায় সেটা হলো বিএনসিসি। এই জন্য আপনারা দেখে থাকবেন বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে, রাষ্ট্রীয় প্রোগ্রামে বিএনসিসির কর্মীরা সেনা, নৌ ও বিমান বাহিনীর ইউনিফর্ম পরে অন্যান্য ডিসিপ্লিন ফোর্সের সাথে কাজ করে। বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং মহান শহীদ দিবস বা 21শে ফেব্রুয়ারির প্রোগ্রামগুলোতে আপনারা সবসময় বিএনসিসির উপস্থিতি দেখতে পাবেন। আর এই বিএনসিসিতে স্কুল কলেজের ছেলেমেয়েরা সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে কাজ করে একটি ডিসিপ্লিন নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তোলে। একই সাথে বাংলাদেশ যদি কখনো বড় ধরনের সামরিক চ্যালেঞ্জে পড়ে, তাহলে এই বাহিনী যাতে জনগণের পক্ষ থেকে সামরিকভাবে অংশগ্রহণ করতে পারে, সেজন্যই এই বাহিনীকে তৈরি করা হয়। আর এই বাহিনীকে তৈরি করতে হলে স্কুল কলেজগুলোতে যেমন কাজ করতে হয়, বাংলাদেশের বিভিন্ন বাহিনীকে একত্রে কাজ করতে হয়। আর এভাবেই এরা ম্যাচিউর একটি বেসামরিক অথচ সামরিক আদলে গড়ে তোলা বাহিনী হিসেবে গড়ে তোলে। এবং সরকার যখন যেখানে প্রয়োজন বিএনসিসি ক্যাডেটদেরকে রিক্রুট করে। আমরা একটা নিউজ দেখে অত্যন্ত হতবাক হয়েছি। আসন্ন জাতীয় ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে স্বাভাবিকভাবে অন্যান্য সময়ের মতো সরকার বিএনসিসিকে কল করেছে। বিএনসিসি ভোট কেন্দ্র থেকে ভোটের দিন অন্য অন্য জায়গাগুলোতে, যেমন রাস্তাঘাটে ডিসিপ্লিন মেনটেন করা, যে জায়গাগুলোতে লোক সমাগম হয় সেখানে ডিসিপ্লিন মেনটেন করা, এই কাজগুলো বিএনসিসির ক্যাডেট সদস্যরা, এই নিরস্ত্র ক্যাডেট সদস্যরা দায়িত্ব পালন করবে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, আমরা নাম নিয়ে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রকাশ্যভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনার কাছে লিখিতভাবে অভিযোগ করেছে এবং আবেদন করেছে বিএনসিসি ক্যাডেটদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখা হোক। আমরা এই ধরনের ইচ্ছাকে এবং নির্বাচন কমিশন যে তাদের আবেদন গ্রহণ করেছে, এই সিদ্ধান্তকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি। আমাদের ভাবতে অবাক লাগে, আমাদের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে বিএনপি শত্রু ভাবতে শুরু করেছে। এবং কেন শত্রু ভাবছে এটা আসলে আমাদেরকে অবাক করছে, এবং অ্যানালাইসিস করে যেটা পাওয়া যাচ্ছে, এবং এটা নিয়ে অনেকেই ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা মনে করি, বিএনসিসি মূলত ছাত্রছাত্রীদের দিয়ে, তরুণ প্রজন্মদের দিয়ে গঠিত একটি বেসামরিক সংগঠন। এখানকার তরুণেরা স্বাধীনচেতা এবং দেশপ্রেমিক। যদি ভোট কেন্দ্রগুলোতে অনেক বড় ধরনের গোলযোল হয়, তারা হয়তো বাধা দিবে, তারা হয়তো সত্যের পক্ষে লড়াই করবে। যেই কারণে বিএনপি চাচ্ছে না তাদেরকে এই ভোটের ডিউটিতে রাখতে। একই সাথে বাংলাদেশের আজীবনের শত্রু, চিরশত্রু ভারত বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভয় পায়। আওয়ামী লীগ যেমন ভয় পায়, ভারত তেমনি এই শক্তিকে ভয় পায়। বাংলাদেশের তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ এবং ভারতের মতো বিএনপিও ভয় পেতে শুরু করেছে। তারা বিশ্বাস করতে শুরু করেছে তরুণ প্রজন্ম তাদেরকে ঘৃণা করে, তরুণ প্রজন্ম তাদেরকে প্রত্যাখ্যান করে, তরুণ প্রজন্ম তাদের সাথে নেই। এই ঘৃণাটা তারা অনুভব করে। তো এই জন্যই বিএনপি এই এত বড় একটা সিদ্ধান্ত নিল। আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো, যেই সংগঠন কি অফিসিয়ালি আপনাদেরকে শত্রু বলে মনে করে, অফিসিয়ালি আপনাদের উপস্থিতিকে গ্রহণ করতে চায় না, যেই সংগঠনটি ভারত এবং আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলে, সুরে সুর মিলে আপনাদেরকে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে রাখতে চায়, আপনাদেরকে বাংলাদেশের নীতি নির্ধারণমূলক সব কিছু থেকে দূরে সরিয়ে রাখতে চায়, সেই সংগঠনকে
আপনি নিজে এবং সবার সাথে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করুন। আমরা চাই না ভারতের কোনো ইচ্ছা বাংলাদেশের বড় আকারে বাস্তবায়িত হোক। যারা ভারতের ইচ্ছাকে, আওয়ামী লীগের ইচ্ছাকে, শহীদের 24-এর শহীদের রক্তের সাথে বেইমানি করে তাদেরকে এস্টাবলিশ করতে চায়, ভারত এবং আওয়ামী লীগকে যারা বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, আমরা তাদের প্রত্যাখ্যান করতে চাই। আমরা চাই আপনারা জেগে উঠুন এবং সামনের দিনগুলোতে যখন প্রয়োজন, নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে যেখানে দেশের সাথে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার, দেশের পক্ষে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার, সে সিদ্ধান্ত নিন এবং আপনাদেরকে যারা শত্রু মনে করে তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। হাদি ভাইয়ের হত্যার বিচার চাই।